দেখো শুভ ঠাকুর দেখতে দে। এই দাঁড়াও এক মিনিট। এই তো একসময় তুই আমার কোলে আয়। এই তো বিছানার সাথে শিপে গেছিলাম তাই দেখো কত গুলো হাত দিয়েছিলাম। মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি শহীদনগরে কালী পুজোতে আসছি, তো সেই কালী পুজোরই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিও শুরুতেই দেখো আমি অনেকগুলো গোপুসোনাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সব থেকে বড় যে গোপুসোনা দেখছো এটা কিন্তু আমার ছোট পিসি শাশুড়ির, আর বাকিদেরটা আমি বলতে পারবো না, মানে আমার মেজ পিসি শাশুড়িদেরও আছে কিন্তু কোনটা সেটা আমি বলতে পারবো না। অনেকগুলো কিন্তু এখানে গোপুসোনা আছে। আমাদের গোপালকেও নিয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু মা সকালবেলায় যেতে পারেনি সেই জন্য আর সন্ধ্যাবেলায় গোপালকে নিয়ে আমরা বেরোইনি। আর তাছাড়া বৃষ্টিও হচ্ছিল আর ঠান্ডার মধ্যে সকালবেলায় নিয়ে বেরোলে কি দিনমানে নিয়ে বেরোলাম, আর সারাদিন রাত থেকে পুজো করে পরের দিন আবার সকাল সকালই নিয়ে আসতাম, সেই জন্য আর আমরা সন্ধ্যেবেলায় গোপালকে নিয়ে বেরোইনি। বাড়িতে পুজো থাকলে যে খুবই আনন্দ হয় সেটা তো তোমাদেরকে আগেও বলেছি। আর এই কালী পুজোতে কিন্তু আমি এই ফার্স্ট টাইম আসলাম, মানে আমার 6 বছর বিয়ে হয়েছে, এই প্রথমবার সুযোগ পেলাম কালী পুজোতে আসার। তাও রাত্রিবেলায় থাকার জন্য বলছিল, কিন্তু আমরা সেরকম প্রিপারেশন নিয়ে আসিনি বলে থাকিনি। আর আমার ইচ্ছা ছিল যে এবছর উপোস করব, কিন্তু আমি যে বললাম আমার শরীরটা ভালো না, তো সেই কারণে আমি আর অতক্ষণ উপোস থাকার সাহস পাইনি। তবে মা যদি চান সামনের বছর অবশ্যই আমার এই মনস্কামনা পূর্ণ হবে। তো দেখো তারপর আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে গেছিলাম ঠাকুর আনার জন্য। কুমোরটুলিটা কিন্তু খুব বেশি দূরে ছিল না, আমরা হাঁটতে হাঁটতে সবাই হই হই করতে করতে বেশ মজা করেই কিন্তু ঠাকুর আনতে গেছিলাম। তবে আমার তোজসোনা কিন্তু খুব মজা করেছে, কারণ ও এই প্রথমবার ওর দাদানের বাড়িতে কালী পুজোয় এসছে, সেই জন্যই আমি বললাম যে এবছর ওরও প্রথম আমারও প্রথম। তো তারপর দেখো সবাই হেঁটে হেঁটে কিন্তু আমরা ঠাকুর আনতে যাচ্ছিলাম, আর ওর কি আনন্দ। আমরা কুমোরটুলির ভিতরে চলেও এসেছি। এবার চলো ভিতরটায় দেখিয়ে দিই আমাদের কোন প্রতিমাটা নেওয়া হয়েছে। মায়ের মুখটা এত সুন্দর হয়েছে যে মায়ের মুখের দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না, সেই জন্য আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম। তারপর কিন্তু আমার ননদ খুঁজছিল শিয়াল, মানে মায়ের পাশে যে শিয়াল থাকবে সেই শিয়ালটাকে খুঁজছিল, আর বলছিল একটু ছোট সাইজের শিয়াল দিলেই ভালো হয়। ভয়েস ওভারটা দিতে দিতে আমিও হেসে ফেলেছি, কারণ ওখানে সেই সিচুয়েশনে এতটাই হাসাহাসি হচ্ছিল। আমরা শিয়াল খোঁজ করতে এসেছি এটা শুনে সবাই খুব আমরা হাসছিলাম, তো আমি এখন ভয়েস ওভারটা দিতে গিয়েও হেসে ফেলেছি দেখো। তারপর মাকে কিন্তু আমরা একদম ফাইনালি নিয়ে যাওয়ার জন্য ভ্যানে তুলেই নিয়েছি। এরপর আমরা কিন্তু খুব মজা করতে করতে মাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি।
চলেও এসেছি বাড়িতে। এরপর আস্তে আস্তে মাকে চলছিল বরণের পালা। সবাই একে একে কিন্তু সুন্দর করে মাকে বরণ করে নিচ্ছিল। এই যে প্রথমে যিনি বরণ করছেন ইনি হলেন আমার জেঠিমা শাশুড়ি। ইনি প্রথমে কিন্তু বরণ করলেন মাকে, তারপরে আমার ননদ, আমার যা, আমার পিসি শাশুড়ি সবাই একে একে বরণ করলেন। আমাকেও বলছিল যে বরণ করার জন্য, কিন্তু ওই যে আমি তো উপোস করিনি আর খেয়ে এসেছি, যার ফলে আমি কিন্তু মাকে বরণ করতে পারিনি। খুব খারাপই লাগছিল তখন, আবারও যেন মনে হচ্ছিল যে আমি উপোস করলে ভালো হতো। তো যাই হোক, দেখা যাবে নেক্সট ইয়ার কি হয়। প্রত্যেকের বরণ করা কিন্তু হয়ে গেছে। এরপর মাকে নিয়ে যাওয়া হবে মায়ের ঘরে, অর্থাৎ যেখানে মা থাকেন সেই ঘরে নিয়ে যাওয়া হবে। পুজোর সমস্ত আয়োজন কিন্তু হয়ে গেছে, অর্থাৎ ভোগ রান্না থেকে শুরু করে সব কিছুই কিন্তু রেডি, শুধু এখন ঠাকুরমশাই আসবার অপেক্ষায়। বাড়ির সব জেনারেশন যখন এক জায়গায় হয় তখন আনন্দটা যে কি লেভেলের হয় সেটা তো আলাদা করে বলার কিছুই নেই। যাই হোক, সেই আনন্দ থেকে এবছরটা মিস গেলেও সামনের বছরে কিন্তু আশা করছি সবাই থাকবো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসব। যদি আমার এই ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না।